আপনি বলেন তো, একটা আয়া, ঘটনা তো এরকমই হয়েছে, তাকে বকশিশ দিয়েছেন এই জন্য অক্সিজেনের মাস্ক খুলে ফেলছে, মানুষের মৃত্যু নিয়ে তামাশা। মানে মানুষের জীবনের কোনো দাম এখানে নাই। এই মানুষের অধিকার, মানুষের জীবনের দাম যদি পেতে চান, ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই নাই নাই। ইসলাম লাগবে। বলেন কি লাগবে? ইসলাম লাগবে। আচ্ছা বলেন তো, এই যে মসজিদে আমরা বসে আছি, আপনি বলেন তো, কেউ কি কারোর ধাক্কা দিতেছেন? কথা আসতে কোন? কেউ কি কারোর গুতাগুতি করতেছেন? কারণ কি? এটা ইসলামের পরিবেশ। এটা কিসের পরিবেশ? তো ছোট্ট একটা মসজিদে ইসলাম থাকার কারণে যদি এত শান্তি বিরাজ করে, কেউ ধাক্কা দিতেছেন না, কারোরে কেউ অসম্মান করতেছেন না, সারা দেশটাতে যদি এভাবে ইসলামকে কায়েম করে দেওয়া যায়, দেশটা জান্নাতের বাগানে পরিণত। এই কথাগুলো আমাদের না, এই কথাগুলো কার? আল্লাহ পাকের। আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিনারা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, বেদি, আজলাম, জাদু সহ যতগুলো আছে, রিজসুম মিন আমালিশ শাইতান, এই সবগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও, মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে। এই কথাগুলা কার? মদ জুয়া না ছাড়লে তোমরা সফল হতে, বলেন মদ জুয়া না ছাড়লে তোমরা সফল হতে, এই আইডিয়া কার? আর আমাদের দেশের নেতারা বড় বড় রাঘব বোয়ালরা ফতুয়া দেয়, মদ যদি না থাকে বিদেশিরা তো এদেশে আসবে না। তো বিদেশিরা আসা দরকার কি আমার বেড়া? আফগানিস্তানের মানুষ কি না খাই আছে নাকি? ইন্নামা ইউরিদুশ শাইতান, আল্লাহ পাক বলতেছে শয়তান ইরাদা করেছে, প্রতিজ্ঞা করেছে, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, তোমাদের মধ্যে দুশমনী লাগাবে এই জিনিসগুলি দিয়া। আল্লাহ বলতেছেন শয়তান প্রতিজ্ঞা করেছে মদ, জুয়া, এরপরে নেশা, জাদু, এরপরে অশ্লীল খেলাধুলা দিয়ে তোমাদের মধ্যে একজন আরেকজনকে কি বানাবে? দুশমন। এই কথা কার? খেলা নিয়ে মারামারি হয়নি? আমাদের তিতাস অঞ্চলে ফুটবল খেলা দেয়, যত মাঠে খেলা দেয় তত মাঠে মারামারি। আপনাদের এই ক্যান্টনমেন্ট এলাকায় খেলা নিয়ে কোনোদিন মারামারি হয় না? মুরাদনগরে খেলা ছাত্র জীবনে দেখতে গেছি, যাতে গোল দিছে তার বোর্ড ছুটে গেছে। এখন বিপক্ষ বলতেছে গোল হবে না, কারণ জুতা খুললো কেন? রেফারি বলতেছে জুতা খুললো কি হয়? এখন লাগছে মারামারি। মারামারি লাগার পরে মানে গুমতি নদীর কাছাকাছি খেলা হয়েছে, এখন খেলার মাঠে আর মানুষ নেই, মারামারি লেগে সব গুমতি নদীর পানি, মানে একদল আরেক দলে দৌড়াইয়া নদীতে নিয়ে ফেলাইছে। আর আল্লাহ বলতেছে শয়তান প্রতিজ্ঞা করছে খেলার মাধ্যমে তোমাদের মধ্যে কি করবে? কথা কর না কেন? কিন্তু আমাদের আইসিসি আমাদের শিখায় ক্রিকেট দিয়ে আমরা বন্ধুত্ব স্থাপন করব। ক্রিকেট দিয়ে যদি বন্ধুত্ব স্থাপন হইতো, তাহলে ভারত পাকিস্তানের মধ্যে কখনো শত্রুতা থাকতো না। ভারত পাকিস্তানে ক্রিকেট খেলা হয় নাকি হয় না? কিন্তু এটা দিয়ে কোনো বন্ধুত্ব হয়েছে? আল্লাহ বলতেছে এগুলা দিয়ে তোমাদের মধ্যে কেউ একজন আরেকজনের দুশমন বানায়। আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই খেলাধুলা, মদ, জুয়ার কারণে তোমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবে। আল্লাহর জিকির থেকে তোমরা কোথায় যাবে? দূরে তোমরা সরে যাবে। ওয়া আনিস সালাত, নামাজ থেকেও দূরে সরে যাবে। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরও কি তোমরা এগুলোকে ছেড়ে দিবে না?
আসরের নামাজের আজান হয় কিন্তু মাঠে কি চলে? কথা বল না কেন? তো নামাজ কোন সময়? নামাজ কোন সময়? একটা কথা মনে রাখবেন, দিন শেষে আমরা মানুষ, বলেন, আর আমরা গোলাম কার? আল্লাহর ইবাদত লাগবে, আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। দিন শেষে আপনি মানুষ, দিন শেষে আপনি আল্লাহর গোলাম। যত হেডে মলা হন, যত শক্তিশালী হন, যত আপনি বড় খেলোয়াড় হন, দিন শেষে আপনি গোলাম কার? মাথাটা আল্লাহর কাছে নত করা, বাঁচতে পারবেন না। এই জন্য সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে মদজুয়া থেকে কি করতে হবে? দূরে রাখতে হবে। বিভিন্ন জায়গায় জায়গায় কেসিনো আসেনি? কথা কন না কেন? কই কোনো অভিযান আছে? জায়গায় জায়গায় মদের আসর আসেনি? গাঞ্জার আসর আসেনি? কোনো অভিযান আছে? তো কিভাবে আপনি দেশকে পরিষ্কার করবেন, কিভাবে পরিচ্ছন্ন করবেন? সেজন্য সর্বশেষ কথা হলো, রাষ্ট্রকে পরিচ্ছন্ন করার আগে আমার পরিবার, আমার সমাজকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমি এক জুমাতে আপনাদেরকে ওয়াদা করাইছিলাম যে আমার জুমুরে আমি নেশা করতে দেব না, নেশা করব। কথা আসতে কয়, বলেন, জোরে বলেন। করতেও দিব না, নিজেও করব না। আমার জুমুরে আমি মানুষের উপরে নিজে অত্যাচার করব না, মানুষের উপরে অত্যাচার হতেও আসতে কয়, বলেন, জোরে বলেন। করব না, করতে দেব না। পারবেন? তাইলে শান্তি পাবেন, সুখ পাবেন। ইন্টারনেটে, শেষ কথা বলি আজকের, ইন্টারনেটে একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে দেখে আমি এতটা তৃপ্তি পাইলাম। এমন একটা গ্রাম, যেই গ্রামে আজান হইলে কোনো দোকানপাট খোলা থাকে না, প্রত্যেকটা মানুষ মসজিদে চলে যায়। এমন গ্রামও বাংলাদেশে কি? সাংবাদিকেরা জিজ্ঞেস করছে এটা সম্ভব হলো কেমনে? তারা বললেন, আমাদের মুরব্বীরা, যুবকেরা মিলে আমরা প্রতিজ্ঞা করছি বেনামাজি হব না, বেনামাজি থাকতে দেব না, নেশা করব না, নেশা করতে দেব না, অন্যায় করব না, অন্যায় হতে দেব না। তারা বলছেন আমাদের গ্রামে কোনো মামলা নাই, মারামারি নাই, আজান হয়, সবাই মসজিদে যায়, নামাজ পড়ে বেরিয়ে আসে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তাহলে একটা গ্রাম যদি ইসলাম কায়েম হইলে শান্তি পাওয়া যায়, একটা মহল্লা ইসলাম কায়েম হইলে শান্তি পাবেন না? কথা কন না কেন? কিন্তু আপনি তো মনে করতেছেন কি হইলো না হইলো এগুলো দেখে আমার লাভ আছে না, আমি তো ঠিক আছে। কিন্তু কয়দিন পরে দেখবেন আপনার ছেলেও কি, আপনার নাতি শেষ। এই জন্য আজকে আবার সতর্ক করলাম, 6টা কথা। কয়টা কথা? নাম্বার 1, নেশা করতে দেব না, নেশা করব না। বলেন, মুরব্বীরা তো কয় না, জোরে বলেন। নেশা করতে দেব না, নেশা করব না। কারো প্রতি জুলুম করব না, জুলুম হতে দিব না, হতে দেব না। অন্যায় করব না, অন্যায় করতে। কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন? কত মানুষের জানাজা পড়ছেন আপনি? হিসাব করেন। যাদের জানাজা আপনি পড়ছেন তারা কি শরীরে, গায়ে, গতরে আপনার থেকে দুর্বল ছিল নাকি? থাকবে 90,000 কোটি বছর। 90,000। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। তাহলে মহাবিশ্বটা কত বড়, তাহলে জান্নাত কত বড়। আপনি এনে বইয়া একটা বাড়ি করে মনে করছেন দুনিয়া সে, আপনি একটা কি হয়ে গেছেন? কিছুই না, অস্তিত্বহীন। গ্যালাক্সি থেকে যদি নিচের দিকে ক্যামেরা ফিট করা হয়, বিজ্ঞানীরা বলেছেন নিচের দিকে যদি ফিট করা হয় ক্যামেরা, এই পৃথিবীকে
খুঁজে পাওয়া যায় না, পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না। তাহলে আল্লাহর সৃষ্টি জগৎ কত বড়, আরশ কত বড়, সুবহানাল্লাহ, আরশটা কত বড়। আমার কলেজার ভাইয়া, সুদ ঘুষ বন্ধ হোক আমরা চাই কি চাই না? কথার মধ্যে রাজনীতি খোঁজার দরকার নেই, কথাগুলো জরুরি। ডক্টর ইউনূসের সরকার, আইন উপদেষ্টা আসিফ নজরুলদের সরকার যখন আমরা ক্ষমতায় বসছিল, তাদের কাছে অনেক কিছু আমরা আশা করছিলাম। কথা কন না কেন? করছি কিনা? তারা আমাদেরকে গোড়ার ডিম দিছে। কি দিছে? গোড়ার ডিম। মুনাজাত করার জন্য রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রের চেয়ারে বসানো হয় না, রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপ্রধান বানানো হয় দেশের দুর্নীতি, চুরি, চাঁদাবাজি বন্ধ করার জন্য। আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার, যদি না পারেন চেয়ার ছেড়ে চলে যাবেন, কিন্তু জাতির সাথে তামসা করার অধিকার আপনার নাই। দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে আপনার কোনো ভূমিকা নেই। কথা কি ঠিক বললাম? তো তসবিহ সূরা পড়ার জন্য আপনাকে ক্ষমতায় বসানো হয় নাই। আশা যত বড় করছেন, হতাশাটাও কি তার চেয়ে বেশি। ऐसा करेंगे तैसा करेंगे, দিন শেষে কুছ নেই করেंगे। আজকে এই ব্যাপারে বললাম না, সময় চলে গেছে। আচ্ছা বলেন তো, গোশ হালাল না হারাম? এত আস্তে বললে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশ বন্ধ করছে ওয়াজ কইরা নাকি আইন কইরা? আইন কইরা। একটা রাষ্ট্রের জনগণ তখনই তার অধিকার থেকে বঞ্চিত হয় যখন ওই দেশে ঘুষ থাকে। কি থাকে? সবই চলছে আগের মতো। একথা সত্য, সবই চলছে। عن ابن عمر رضي الله تعالى عنه قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিয়া ওয়াল মুরতাশিয়া। আল্লাহর নবী লানত করেছেন, বদদোয়া দিয়েছে যারা ঘুষ খায় আর যারা ঘুষ দেয়, দুই দলের উপরে অভিশাপ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিয়া ওয়াল মুরতাশিয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ গ্রহীতা আর ঘুষ দাতা দুইটার উপরে কি করছে? লানত করছে। আরেক হাদিসে আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশিউ ওয়াল মুরতাশিউ ফিন-নার। যারা ঘুষ দেয়, যারা ঘুষ গ্রহণ করে, দুই দলই জাহান্নামে যাবে। আমাদের দেশে যারা ঘুষ দেয় অপারক, হাত পাকি ফাইন ছুটবে না ঘুষ ছাড়া। কতটা জাহেল হলে পড়ে, কতটা অমানবিক হলে পড়ে, অমানুষ হলে পড়ে, ঘুষের জন্য মানুষের মুখ থেকে অক্সিজেন খুলে নেয়। মানবতার জন্য এর চাইতে লঞ্চনা, বঞ্চনা, খারাপ দৃষ্টান্ত আর কিছু হতে। সচিবালয়ে যায় দেখেন, সচিবদের চাইতে তার পিয়নের ক্ষমতা বেশি। কথা বল না কেন? ডাক্তারের চেম্বারে আপনারা যান না? আমরাও যাই, মাঝে মধ্যে যাইয়া দেখি, মানে ডাক্তারের চাইতে ডাক্তারের চেম্বারের দরজায় যেতে বসে আছে হাতের পাওয়ার। কিছুদিন আগে আমি এক জায়গায় ডাক্তারের কাছে গেছি, এই কয়েকদিন আগে। যাওয়ার পরে আমি আমার ওয়াইফকে নিয়ে গেছি, তো চেম্বারের সামনে যে বসে আছে তার সালাম দিলাম,
দিয়ে বললাম স্যার কি ভিতরে আছে? আছে। আমি বললাম যে একটু জায়গায় বলেন যে অমুকে আসছে। হেতে কয় যে না, এখন স্যারের ডিস্টার্ব করা যাবে না। কথাটা বুঝছেননি? আমার সাথে ঘটছে ঘটনা, আমার সাথে। তা আমি মাস্ক পরে আছি, আমি সবসময় বাইরে হইলে আপনারা মাস্ক পরে থাকি। তা আমি বসে আছি, আমি আর কিছু বলি নাই, কারণ তার সাথে কথা বলে নিজের ইজ্জত নষ্ট করে লাভ। ঠিক 30 সেকেন্ডের মধ্যে ডাক্তার নিজেই দরজা কেন জানে খুলছে, খুইলে আমাকে দেখছে। দেখার পরে তো হাসি দেখো, মোল্লা ভাই কোন সময় আছেন, আসেন আসেন ভিতরে চলে আসেন। এখন তে আমার দিকে তাকায় আছে। কথাটা বুঝছেননি? কিছুই বলিনি। ভিতরে যাওয়ার পরে ডাক্তার প্রায় 30-35 মিনিট আমাকে সময় দিচ্ছে। কয় মিনিট? বেশি হবে, কম হবে না। এখন বাইরে হয়ে আমি তার আবার সালাম দিচ্ছি। সালাম দিয়ে আমি তার মাথাটা মুছে দিছি। এবার কয় হুজুর মনে কিছু নিয়েন না, আমি আপনাদের চিনি নেই। তা আমার মন চাইছিল এটা বলতে যে চিনার দরকার নেই, সবার সাথেই তো ভালো ব্যবহার করা দরকার। কথা ঠিক বলি রে? ভালো মানুষও দুনিয়াতে আছে।